হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও সিএইচও অর্থাৎ কমিউনিটি হেলথ অফিসার্স পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে, যেখানে অফলাইনের মাধ্যমে তোমরা নিযুক্ত হতে পারবে। আগে থেকে কোনো রকম আবেদনপত্র তোমাদের জমা করতে হচ্ছে না। আবেদনপত্রটিকে সুন্দরভাবে ফিল আপ করে নির্দিষ্ট দিনে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য চলে গেলেই তোমরা নিযুক্ত হতে পারবে। এখানে 26 তারিখ এবং 27 তারিখে দুটো ডেট তোমাদের দিয়ে দেওয়া রয়েছে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এই সিএইচও পদে যে নিয়োগ করানো হবে, কোন জেলায় নিযুক্ত করানো হচ্ছে, কি কি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস তোমাদের থাকতে হবে, বয়স সীমা কতর মধ্যে চাওয়া হয়েছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলো না। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশনটি, তোমরা দেখতে পাচ্ছ 17ই ডিসেম্বর 2025 নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে, যেখানে সিএইচও নিযুক্ত করানো হবে। কোনো রকম আগে থেকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে না। ওয়ার্কিং ডকুমেন্ট সাবমিশনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফর্ম সাবমিশনের ডেট তোমাদের দিয়ে দেওয়া রয়েছে 26/12/2025 রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, আর যারা আনরিজার্ভড ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 27 ডিসেম্বর 2025 তারিখ দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে কমিউনিটি হেলথ অফিসার্স নার্সিং নিয়োগ করানো হচ্ছে। 36টি কিন্তু শূন্যপদ রয়েছে, এখানে ভাগ করে দেওয়া রয়েছে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, জেনারেল পিডাব্লিউডি সমস্তরা নিযুক্ত হতে পারবে। মাসিক বেতন রয়েছে এখানে 20,000 টাকা করে পার মান্থ। এখানে বয়স সীমা কত থাকতে হবে দেখে নাও, 40 বছরের মধ্যে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি BPCCHN ইনক্লুডিং বিএসসি নার্সিং করে থাকো 2021 বা তারপরে, তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে কিন্তু তোমাদেরকে করা থাকতে হবে। তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হবে, ভালোভাবে বাংলা ভাষা জানা থাকতে হবে। এছাড়া তোমরা যদি জিএনএম নার্সিং কোর্স করে থাকো, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা নোটিফিকেশনে ভালোভাবে দেখে নেবে। নোটিফিকেশনের লিঙ্ক পেতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানেও কিন্তু তোমাদের নোটিফিকেশনের লিঙ্কটি দিয়ে দেওয়া থাকবে। তোমাদেরকে অবশ্যই রেজিস্টার বা প্রফেশিয়ান্ট সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে, তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছো। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে ওয়ার্কিং ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের চলে যেতে হবে। এখানে ব্ল্যাক বা ব্লু বল পেন দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে। ডান দিকে যে ঘর দেখতে পাচ্ছ, এখানে পাসপোর্ট সাইজের একটি ফটো বসিয়ে দেবে, রিসেন্ট তোলা ফটো বসিয়ে দেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো লিখে দেবে। নেম ইন ফুল, তোমার নাম বসিয়ে দিলে, নেম অফ ফাদার বাবার নাম, ব্লক লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করবে। ডেট অফ বার্থ এখানে তোমরা বসিয়ে দিলে, বয়স কত হচ্ছে তোমার, বছর মাস দিন বসিয়ে দিলে, জেন্ডার কি মেল না ফিমেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান বসিয়ে দিলে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবে, তোমার গ্রামের নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড বসিয়ে দিলে, তোমার প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস এখানে বসিয়ে দিলে, তোমার কন্ট্যাক্ট নম্বর, একটি ভ্যালিড ইমেল আইডি, কাস্ট তোমার ক্যাটাগরি কি বসিয়ে দিলে, এডুকেশনাল কোয়ালিফিকেশনস এখানে ইয়ার অফ পাসিং, হায়ার সেকেন্ডারি, বিএসসি, জিএনএম, কম্পিউটার ডিগ্রি যদি থাকে এখানে দিয়ে দিলে, কত সালে পাশ করেছো, কত পেয়েছিলে, পার্সেন্টেজ কত ছিল, সবকিছু বসিয়ে দিলে। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে কাজের দিয়ে দেবে। তোমার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড নাম্বার এখানে দিয়ে দিলে। সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নিলে, ফুল সিগনেচার করে দিলে, ডেট প্লেস দিয়ে দিলে, অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। যে ভেন্যুতে তোমরা কিন্তু এই ওয়ার্কিং ডকুমেন্ট সাবমিশন এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে সেটি দেখে নাও। এখানে দিয়ে দেওয়া রয়েছে অফিস অফ দ্য CMOH, আলিপুরদুয়ার, বাবুপাড়া, মায়া টালকিস রোড, ওয়ার্ড নাম্বার 12, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 736121। এই অ্যাড্রেসে তোমরা চলে যাবে। যারা রিজার্ভড ক্যান্ডিডেট তারা 26 তারিখ এবং যারা আনরিজার্ভড তারা 27 তারিখ চলে যাবে 11টার মধ্যে। যদি কোনো ক্যান্ডিডেট 12টার পরে যায় তাহলে তাকে কিন্তু অ্যালাউ করা হবে না। তো এখানে কমিউনিটি হেলথ অফিসার্স নিযুক্ত করানো হচ্ছে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নিযুক্ত করানো হবে। নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ
হেলথ আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুরদুয়ারের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলা ভাষা তোমাদের ভালোভাবে জানা থাকতে হবে। জিএনএম কোর্স করা যদি থাকে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। তবে অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন তোমাদের থাকতে হবে। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো। আলিপুরদুয়ারের অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা এই নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।